আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো পটলের খোসা দিয়ে চাপা শুটকি ভর্তা। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমারও ভর্তা খুব পছন্দ, এজন্য যখনই পটল রান্না করেছিলাম খোসাগুলো কেটে রেখে দিলাম, ভাবলাম এটা দিয়ে একটা ভর্তা তৈরি করা যাক। আমি পটলের খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে এগুলোকে একটা কড়াইয়ে কিছু পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এর ভেতরে একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আলু দিলে ভর্তাটা অনেক আঠালো হয় এবং খেতেও টেস্ট হয়। এদিকে আমি কিছু চাপা শুটকি নিয়েছি, এখন আমি এগুলোকে পরিষ্কার করে নিব। কিছুটা কুসুম গরম পানিতে ভিজিয়ে নখ দিয়ে অথবা বটি দিয়ে আঁচড় দিলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে, আঁশগুলো উঠে যায়। বেশ ভালো করে এগুলোকে ধুয়ে নিলাম। আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আমি কাঁচামরিচ দিয়ে আজকের ভর্তাটা করব, এতে ঘ্রাণটা একটু ভালো হয়। আর এর সাথে 2টা পেঁয়াজ আর 2টা রসুন নিয়েছি। এদিকে আমার পটলের খোসাগুলো সিদ্ধ করা শেষ। কোনো পানি থাকতে পারবে না, একদম কড়াইয়ের সাথে লেগে যাবে, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি চুলে একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিব। না ভেজে কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায়, তবে সেটাতে বেশি টেস্ট হয় না। পেঁয়াজটা যদি একটু ভেজে নেওয়া হয় ঘ্রাণটা একটু ভালো হয়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব সে সিদ্ধ করে রাখা পটলের খোসা আর আলু, এগুলোকে আমি একটু তেল দিয়ে কিছু সময় ভেজে নিব। ওগুলোও ভাজা শেষ, এখন আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চাপা শুটকিগুলোকে কিছু সময় ভেজে নিব। বারবার উল্টে পাল্টে দিতে হবে, না হলে কড়াইয়ের সাথে লেগে পুড়ে যেতে পারে। শুটকি মাছগুলো আমার ভাজা কিছু সময় পরে ভাজা হয়ে গেলে ওগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। এখন ভর্তা বাটার পালা। আমি একটি শিলপাটা নিয়েছি, প্রথমেই আমি পটলের খোসাগুলো বেটে নিব। বেশ কিছু সময় নিয়ে আমি বেটে নিলাম, একদম আমি মিহি করে ফেলেছি। এরপর আমি শুটকি মাছটাকেও বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেটে নিচ্ছি। আমি এখন আর কোনো লবণ দিব না, কারণ সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। পটলের খোসা যখন সিদ্ধ দিয়েছি তার ভেতরে আমি পরিমাণ মতো লবণ আগেই দিয়েছিলাম। এ পর্যায়ে শুধু আমি সবগুলো উপকরণ বেটে নিচ্ছি। সবগুলো বাটা শেষ, এখন আমি মিলিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে করে আমি মিলিয়ে নিব। এই ভর্তাটা খেতে আসলে অনেক টেস্ট, আপনারা একবার বাসায় করে দেখতে পারেন। ভর্তাগুলো আমি তুলে নিয়েছি। ভর্তা বাটার পরে পাটায় যে ভর্তাটা লেগে থাকে ওর ভিতরে ভাত দিয়ে খেতে আমার কাছে অনেক টেস্ট লাগে। খ্যাত বললে বলতেই পারেন, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের। আর গ্রামে অধিকাংশ মানুষই ভর্তা বাটার পরে পাটায় ভাত খায় এভাবে। আপনারাও একবার খেয়ে দেখতে পারেন। এবার আমি একটু টেস্ট করে দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।